নমস্কার, ইন্দ্রাণীস কিচেনে আজকে শেয়ার করছি কুমড়ো পাতার রোল পকোড়া। একবার মুখে দিলেই অবাক হয়ে যাবেন, এতটাই মজাদার টেস্টি হয় রেসিপিটার। তো বন্ধুরা, অনেক রকমই কুমড়ো পাতার রেসিপি হয়তো ট্রাই করেছেন, একবার হলেও কুমড়ো পাতার এই রোল পকোড়ার রেসিপিটা ট্রাই করে দেখুন। খেতে দুর্দান্ত টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে কিন্তু রেসিপিটা বানিয়ে খাওয়া যায়। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কুমড়ো পাতার রোল পকোড়া। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো আতপ চাল আর মুসুর ডাল বেশ অনেকক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। যখন ভিজে নরম হয়ে যাবে, তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দুটোকে একসাথে বেটে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারটাকে বার কয়েক কিন্তু ঘোরাতে হবে। তো চাল আর ডালের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি বাটবো, এতে করে পেস্টটা খুব সুন্দর কিন্তু স্মুথ হবে। তো দেখুন, আমি 3 থেকে 4 বার মিক্সিং জারটাকে ঘুরিয়ে নিয়েছি, আর তারপরে এরকম সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটার মধ্যে আমি কিছু প্রয়োজনীয় জিনিস অ্যাড করে দেব। তো প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, একই সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। হলুদের গুঁড়োর পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ, একই সাথে ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ, এবং খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ। এই কটা গুঁড়ো মশলা দেওয়ার পরে খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা অনেক বেশি টাইট হয়ে গিয়েছে, এতটা টাইট হলে হবে না। তো তার জন্য এখানে 1.5 টেবিল স্পুন পরিমাণ আমি জল অ্যাড করে দিয়েছি। এতে মিশ্রণটা ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি হবে। তো বন্ধুরা দেখুন, এই যে কনসিস্টেন্সিটা এটাই কিন্তু আনতে হবে। খুব বেশি পাতলা হলেও হবে না, আবার খুব বেশি টাইট হলেও কিন্তু এই জিনিসটা হবে না মিশ্রণটা। তো বন্ধুরা ঠিক এরকমই একটা কনসিস্টেন্সি বানিয়ে রেডি করে রেখে দিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার দেখুন, এখানে আমি 5 থেকে 7টা মতো কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাগুলো একটু কচি নিতে হবে, এবং কোনো রকম ছেদ বা ছিদ্র যেন না থাকে সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তো বন্ধুরা, কুমড়ো পাতাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার জল দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি এখানে কড়াইয়ের কাছে চলে যাচ্ছি, আর এখানে দেখুন আমি কড়াইয়ের মধ্যে বেশ 1 গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি। জলটাকে দেওয়ার পরে এর মধ্যে আমি কুমড়ো পাতাগুলোকেও দিয়ে দেব। কুমড়োর পাতাগুলো সামান্য একটু 2-1 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আর এই সময় কিন্তু জলটা কিন্তু যেন কুমড়ো পাতার ওপরে থাকে সেইভাবে কিন্তু জলটা দিতে হবে। আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। খুব বেশি সময় কিন্তু এই পাতাটাকে ভাপানো যাবে না, এতে করে পাতাটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে এবং ছিঁড়ে যাবে বা গলে যাবে, সেটা যেন না হয়। তার আগে কিন্তু কুমড়ো পাতাটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কুমড়োর পাতাটা যতক্ষণে একটু ভাপানো হচ্ছে ততক্ষণে এদিকে দেখুন আমি দুটো আলুকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ আলুর খোসা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার দেখুন আমি পাতাগুলোকেও নামিয়ে নেব। এদিকে পাতাটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো পাতাটাকে আমি রেখে দিচ্ছি। খুব বেশি নরম কিন্তু হবে না, বা একদম গলে যাবে না, আবার খুব বেশি শক্ত ভাবও থাকবে না। তো পাতাটাকে আগে নামিয়ে নিই। এবার পাতার যে ডান্ডার বা ডাঁটির পোর্শনটা থাকবে সেটাকে এভাবে একটা কাঁচির সাহায্যে বা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে হবে। কোনো রকম মোটা ডাঁটি যেন পাতার সাথে লেগে না থাকে। তো বন্ধুরা, সমস্ত পাতাগুলো থেকে এভাবে কিন্তু ডাঁটিটাকে আলাদা করে দিতে হবে।
পাতাটা কিন্তু একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবার পাতার সাথে যে জলটা থাকবে সেটা ঝরিয়ে নেব। আর এবার আমরা পুরটা রেডি করে নেব। আর তার জন্য কড়াইয়ের কাছে চলে এলাম। ওভেনে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি 1/4 টেবিলস্পুন পরিমাণ সাদা গোটা জিরে অ্যাড করে দিচ্ছি। সাদা গোটা জিরেটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেব। এতে করে জিরে ভাজার একটা খুব সুন্দর গন্ধ কিন্তু তৈরি হবে, আর রেসিপিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো জিরাটা 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা কালার ধরে নিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3টেকে আমি একসাথেই বেটে নিয়েছি এবং 1 চামচ মতোই হয়েছে, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আপনারা আলাদাভাবেও বেটে দিতে পারেন। এদিকে দেখুন গুঁড়ো মশলা যেগুলো আমি দেব খুবই সামান্য মাত্রায়, সেগুলো একটু একটা বাটির মধ্যে আমি একসাথে গুলে নেব। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো পরিমাণে একদমই অল্প দিতে হবে, কোনোটাই যেন খুব বেশি না হয়। আপনারা দেখে বুঝতে পারছেন একটা ছোট্ট চামচের একদম 1/4 টেবিলস্পুন পরিমাণ গুঁড়ো মশলাগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং খুব সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটাকে একটু গুলে নেব। এবার ওই গোলা মশলাটাকে আমি এই আদা, রসুন আর তার সাথে যে পেঁয়াজ সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে কিন্তু এই মিশ্রণটাকে দিতে হবে। আদা রসুনের কাঁচা যে গন্ধটা সেটা চলে যাওয়ার পরে আমি এই মিশ্রণটাকে দিয়ে দিলাম এবং মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। পুরো তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কিন্তু কষাতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই তেল রিলিজ হওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলু। যে আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সময় অবশ্যই একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে দিতে হবে। এবার এই আলুর পুরটা রেডি করে নেওয়ার সময় অবশ্যই কিন্তু এভাবে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে চেপে চেপে। আর আলুর পুরটা খুব সুন্দরভাবে কিন্তু শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে। তো এর মধ্যে একটু নুনের পরিমাণটা কম মনে হচ্ছে, তো তার জন্য একটু নুন অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। একটু চিনি দিলে এই যে পুরটা তার টেস্ট কিন্তু অনেক গুণ ভালো আসবে। তো চিনিটা কিন্তু খুবই সামান্য মাত্রায় দিতে হবে টেস্টের ব্যালেন্সের জন্য। পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আলুর পুরটাকে আমি নামিয়ে নিলাম। আর এই আলুর পুরটা এবার আমি ঠান্ডা করে নেব। এবার একটা করে কুমড়ো পাতা নেব আর কুমড়োর পাতাটা ঠিক সুন্দরভাবে একটু মেলে নেব। মেলে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ মতো পুর বা আলুর পুর দিয়ে দেব। এই আলুর পুরটা দেওয়ার পরে একটু লম্বা করে জিনিসটাকে একটু সাজিয়ে দেব। দেওয়ার পরে পাতাটাকে মুড়ে দিতে হবে। এমনভাবে মুড়তে হবে যেন কোনো সাইড দিয়ে ফাঁকা না থাকে। তো বন্ধুরা ঠিক এইভাবে প্রথমে একটা ফোল্ড করতে হবে, তারপরে 2 সাইড থেকে এইভাবে কিন্তু জিনিসটাকে লক করে দিতে হবে। তো একটা সাইড এইভাবে লক করতে হবে, তারপরে অন্য সাইডটাও কিন্তু এভাবে লক করতে হবে। আর এর মধ্যে যদি কোনো মোটা ডান্ডা থাকে তাহলে জিনিসটা করতে অসুবিধা হবে বা ঠিকঠাকভাবে পাতাটা কিন্তু মোড়ানো যাবে না। সেটা যেন না হয় তার জন্য কিন্তু মোটা ডান্ডাগুলোকে কেটে দিতে হবে। এইভাবে আমি লক করে দিলাম 2 সাইড। দেওয়ার পরে পাতাটাকে এভাবে ঘুরিয়ে একদম একটা রোলের আকার দিতে হবে। ঠিক একই রকমভাবে সবকটা রোলকেই রেডি করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা রোল কিন্তু বানানো দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে জিনিসটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেল। ঠিক কতটা কিউট দেখতে লাগছে দেখুন। ঠিক এরকমভাবেই কিউট কিউট কুমড়ো পাতার রোলগুলোকে প্রথমে বানিয়ে নিতে হবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার চাল এবং ডালের যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে নিলাম। আর ব্যাটারটা একটু নাড়াচাড়া করে নিতে হবে বা নাড়িয়ে নিতে হবে। এবার একটা করে রোল এর মধ্যে দিয়ে
রোলটাকে খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে বা পুরো রোলের মধ্যে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরেই এদিকে কিন্তু তেল গরম করে নিয়েছি, সাদা তেল। সেই সাদা তেলের মধ্যে একটা করে বা দুটো করে রোল দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে অবশ্যই কিন্তু সাদা তেলের ব্যবহার করতে হবে আর তেলটাকে খুব ভালোভাবে গরমও করে নিতে হবে। গরম হয়ে যাওয়া তেলটাকে একটু লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করে কিন্তু ভাজতে হবে, একদম হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। আমি এখানে একসাথে দুটো করে রোল ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটা করেও কিন্তু ভাজতে পারেন। তো রোলটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়েছি আর এভাবে সমস্ত রোলগুলোকে ভেজে নিতে হবে। এদিক ওদিক উল্টিয়ে রোলটাকে কিন্তু ভাজতে হবে একটু কড়া কড়া করে। তো বন্ধুরা দেখুন, একদম লালচে কালার চলে এসেছে আর খুব সুন্দর কিন্তু মুচমুচেও তৈরি হয়েছে। এবার এই রোলগুলোকে এভাবে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর একই রকমভাবে সমস্ত রোলগুলোকে কিন্তু আমি বানিয়ে রেডি করে নিয়েছিলাম। অত্যন্ত মুচমুচে খেতে হয় এই রোলগুলো আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন নতুন ধরনের এই কুমড়ো পাতার রোল রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।